বাঁশঝাড়ের ঘুটঘুটে অন্ধকারে এক অঘোরী তান্ত্রিক জাগিয়ে তুলেছিল রক্তপিপাসু পিশাচিনী হাকিনীকে। আর সেই অভিশপ্ত জ্যান্ত বাড়িতে যখন এক নিরীহ পরিবার না জেনে এসে উঠল, শুরু হলো এক নারকীয় মৃত্যু খেলা। আপনি ভাবছেন এটা কোনো সিনেমার গল্প? না, এটা ৭০ দশকের এমন এক সত্যি ঘটনা যা শুনলে আজ রাতে আপনার নিজের ঘরের ছায়াকেও ভয় লাগবে। ঘটনাটা ৭০-এর দশকের বাংলাদেশের ফরিদপুর গ্রামের। সেই গ্রামের এক প্রান্তে বাঁশঝাড় আর তেঁতুল গাছে ঘেরা একটা স্যাঁতস্যাঁতে পুরনো বাড়ি ছিল পুতুল পিসির। পুতুল পিসির বিয়ের অনেক বছর পরেও কোনো সন্তান হয়নি। সেই খোঁটা আর গঞ্জনা সহ্য করতে না পেরে তার স্বামী দ্বিতীয় বিয়ে করে। রাগে, ক্ষোভে আর অপমানে পুতুল পিসি ফিরে আসে তার দাদার বাড়িতে। কিন্তু তার বুকে তখন প্রতিহিংসার আগুন। স্বামীকে ফিরে পাওয়ার জন্য সে এক ভয়ঙ্কর পথ বেছে নেয়, কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক। পুতুল পিসি এক তান্ত্রিকের খপ্পরে পড়ে। সেই তান্ত্রিক সাধারণ কেউ ছিল না, সে ছিল শ্মশানের এক অঘোরী, যে ডাকিনী, যোগিনী আর সবশেষে এক রক্তপিপাসু পিশাচিনী হাকিনীকে জাগানোর পথ বাতলে দেয়। কিন্তু হাকিনীর খিদে মেটানো সোজা কথা নয়। তান্ত্রিক জানায়, হাকিনীকে তুষ্ট করতে হলে প্রয়োজন কাঁচা রক্ত, আর তা হল ৫ বছরের ছোট বাচ্চাদের বলি। বাড়ির পেছনের ঘুটঘুটে অন্ধকার বাঁশ ছাড়ে তৈরি হল এক বেদি। শুরু হল মৃত্যুর খেলা। পুতুল পিসি আর তার দাদা মিলে রাতের অন্ধকারে দূর দূরান্তের গ্রাম থেকে ছোট বাচ্চাদের চুরি করে আনত, আর অমাবস্যার রাতে সেই বেদিতে চলত তাদের বলিদান। অভিশপ্ত জীবন্ত বাড়ি। কিছুদিনের মধ্যেই সেই বাড়িটা যেন জীবন্ত হয়ে উঠল। রাতের অন্ধকারে শোনা যেত ছোট বাচ্চাদের আর্তনাদ, উঠোনে অশরীরী আত্মাদের দৌড়াদৌড়ির শব্দ। কিন্তু হাকিনীর খিদে এতে মিটল না। একসময় যখন বাচ্চা পাওয়া বন্ধ হয়ে গেল, হাকিনী তখন পুতুল পিসির শরীরের রক্ত চুষে খেতে শুরু করল। তান্ত্রিক নিদান দিল, এবার নিজের দাদার বাচ্চাকে বলি দাও, নইলে হাকিনী কাউকে ছাড়বে না। ভয়ে শিউরে উঠল পুতুল পিসির দাদা আর বৌদি। তারা ঠিক করল এই অভিশপ্ত বাড়ি ছেড়ে পালাতে হবে। সেই সময় ভারত বাংলাদেশের মধ্যে সম্পত্তি বিনিময়ের একটা চল ছিল। তারা মুর্শিদাবাদের এক নিরীহ মুসলিম পরিবারের সাথে বাড়িটা বদল করে রাতের অন্ধকারে পালিয়ে গেল ভারতে। নতুন পরিবারের প্রবেশ ও ভয়ঙ্কর অভিজ্ঞতার শুরু। সেই বাড়িতে এসে উঠল নার্গিসের পরিবার, তারেক মিয়া, তার স্ত্রী, মেয়ে নার্গিস আর এক ছোট ছেলে। তারা জানতই না কি ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে তারা পা দিয়েছে। প্রথম দিন থেকেই শুরু হলো উপদ্রব। রাতে ঘুমোলে মনে হতো মাটির তলা দিয়ে কোনো দানবীয় কিছু হেঁটে যাচ্ছে। পুরো ঘরটা কাঁপত। যেদিন বাড়িতে মাছ বা মাংস রান্না হতো, সেদিন রান্নাঘরের দেওয়ালে শোনা যেত হাজার হাজার তীক্ষ্ণ নখের আঁচড়, যেন বাইরে থেকে কোনো বিভৎস প্রাণী ঘ্রাণ পেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। একদিন ভরদুপুরে নার্গিসের মা মাংস ধুচ্ছিলেন। হঠাৎ গামলার ভেতর থেকে একটা অদৃশ্য পশমে ঢাকা বিশাল হাত থাবা মেরে একতাল কাঁচা মাংস তুলে নিয়ে চোখের নিমেষে হাওয়া হয়ে গেল। নার্গিসের মা ভয়ে অজ্ঞান হয়ে পড়লেন। বাড়ির চারপাশে বড় বড় গাছে সারাদিন বাদুড় ঝুলে থাকত, কিন্তু সেগুলো সাধারণ বাদুড় ছিল না। তাদের চোখগুলো ছিল জ্বলজ্বলে লাল, আর তারা সারাক্ষণ তীক্ষ্ণ নজরে এই পরিবারের দিকে তাকিয়ে থাকত। রাতে নার্গিসের মা একদিন ঘুম ভেঙে জানলা দিয়ে দেখেন প্রতিটা গাছে বাদুড় নয়, উল্টো হয়ে ঝুলে আছে এক একটা মাথা কাটা বাচ্চা। তাদের শরীর থেকে টপ টপ করে রক্ত ঝরছে মাটিতে। পিশাচিনীর গ্রাস। নার্গিস একদিন রাতে ঘুম থেকে উঠে অনুভব করল কোনো এক কনকনে ঠান্ডা আর আঠালো জীব তার সারা শরীর চাকছে। ভয়ে লাফিয়ে উঠে সে দেখল জানলার ফাঁক দিয়ে কয়েকটা লাল চোখের বাদুড় বেরিয়ে যাচ্ছে, আর তার সারা শরীরে জমে আছে চাপ চাপ কালচে রক্ত। সবচেয়ে ভয়াবহ অবস্থা হল নার্গিসের বাবা তারেক মিয়ার। পিশাচিনী হাকিনী ধীরে ধীরে তার বাবার আত্মাটাকে গিলে খাচ্ছিল।
তার বাবা সারাদিন ওই বাঁশ ছাড়ের বেদির কাছে বসে থাকতেন। একদিন নার্গিস দেখল তার বাবা হোঁচট খেয়ে পড়ে গিয়ে পা কেটে ফেলেছে, কিন্তু বাবা ব্যথায় কাঁদার বদলে একটা বিকৃত পৈশাচিক হাসি হাসছে। আর তাদের হারিয়ে যাওয়া পোষা বেড়ালটা তার বাবার পায়ের সেই তাজা রক্ত চুষে খাচ্ছে। নার্গিস বুঝতে পারল এটা তার বাবা নয়, অন্য কিছু। আর একটা গায়ে কাটা দেওয়া ব্যাপার তারা লক্ষ্য করেছিল। দিনের বেলা যখন তারা ঘরের বাইরে যায় যেত, তখন তাদের ছায়া পড়ত, কিন্তু ঘরের ভেতরে ওই অভিশপ্ত সীমানায় তাদের কোনো ছায়া পড়ত না। অর্থাৎ তাদের শরীরগুলো তখন আর তাদের নিজেদের ছিল না। ভয়ালো যজ্ঞ ও শেষ পরিণতি। নার্গিসরা প্রাণ বাঁচাতে এক পীর বাবার কাছে যায়। পীর বাবা বাড়িতে পা রেখেই বুঝতে পারেন এ কোনো সাধারণ জিন নয়, এ এক প্রাচীন এবং অত্যন্ত শক্তিশালী পিশাচিনী। মন্ত্র পড়ার সময় পীর বাবা অনুভব করেন অদৃশ্য কেউ তার বুকের পাঁজর ভেঙে সরাসরি হাড়টা খামচে ধরেছে। রক্ত বমি করে পীর বাবা সেখান থেকে পালিয়ে যান এবং তাদের এক মহাতান্ত্রিকের কাছে যাওয়ার পরামর্শ দেন। অবশেষে এক হিন্দু মহাতান্ত্রিক এলেন। তিনি বুঝতে পারলেন এই নরকের দরজা বন্ধ করতে হলে এক মহাযজ্ঞের প্রয়োজন। বাঁশ ঝাড়ের সেই অভিশপ্ত বেদির সামনে শুরু হলো যজ্ঞ। হঠাৎ এক অলৌকিক ঝড়ে শুকনো পাতা উড়ে এসে যজ্ঞের আগুনে পড়ল, আর আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। তান্ত্রিক চিৎকার করে সবাইকে বেরিয়ে আসতে বললেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে নার্গিসের বাবা তারেক মিয়া দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়লেন সেই যজ্ঞের দাউ দাউ আগুনে। কিন্তু আশ্চর্যের বিষয়, তার শরীরে আগুন জ্বললেও সে একটুও চিৎকার করল না, বরং তার মুখে লেগেছিল এক বীভৎস তৃপ্তির হাসি। তান্ত্রিক নার্গিসদের আটকে বললেন, ওকে বাঁচানোর চেষ্টা করো না। হাকিনি ওর শরীরের দখল নিয়েছিল। ও বাঁচলে এই পিশাচিনী তোমাদের সবার বংশ ধ্বংস করে দিত। ওর আত্মহুতিতেই তোমাদের মুক্তি। পুতুল পিসির কর্মফল। ভাবছেন পুতুল পিসি কি বেঁচে গিয়েছিল? না, পাপ কখনো তার স্রষ্টাকে ছাড়ে না। ভারতে বসে পুতুল পিসির শরীর একদিন হঠাৎ ধনুকের মতো বেঁকে যায়। মনে হচ্ছিল কেউ যেন অদৃশ্য হাতে তাকে নিংড়ে তার শরীরের প্রতিটা রক্তবিন্দু বের করে নিচ্ছে। মুখ দিয়ে গলগল করে রক্ত উঠে মর্মান্তিক মৃত্যু হয় পুতুল পিসির। তো শ্রোতারা, কেমন লাগলো আজকের এই হাড়হিম করা সত্যি ঘটনা? মানুষের লোভ যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, এই ঘটনা তারই প্রমাণ। আজকের মতো এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার দরজার লকটা চেক করে নেবেন। আর যদি জানলার বাইরে কোনো ডানা ঝাপটানোর শব্দ